একটা বিষয়। আচ্ছা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। দেখেন এই ইমেজটা আপনি বাংলাদেশে বহু জায়গায় দেখবেন ব্যবহার করছে এই ডিজাইনটা, এবং আমি বহুত ক্লায়েন্টের জন্য ব্যবহার করছি। আমি যেহেতু ব্যবহার করছি, এরকম অনেকেই ব্যবহার করছে। তাহলে এখানে কি আছে, সবার উপরে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, যে গ্রেডিয়েন্ট একটা রেডিয়াল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডটা উপর থেকে কোনো কিছু করা আছে, কিছুই নেই। তার মানে এটা উপরে থাকলেও পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেন দেখা যাচ্ছে, এই ডিজাইনটা আপনার এখানে মানে যদি ক্লিপিং মার্কসটা তুলে দেই তাহলে দেখবেন যে এই ডিজাইনটা এখানে প্রত্যেকটা অপশনগুলো আলাদা করা আছে, মানে মাল্টিপ্লে বা ওভারলে এই ধরনের কিছু করা আছে। তো এগুলো আমরা একটু ভাঙে ভাঙে দেখি। তাহলে এটা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক এটাকে যখন সেল বেশি হয়েছে তখন সে এটার আর একটা ভার্সন করছে। দুইটা একই, শুধু কালার ভেরিয়েশনটা আলাদা। একজনের এই ডিজাইন। দেখেন এই ডিজাইনটাকে ইন্সপায়ার হয়ে আপনি যত বেশি ডিজাইন করতে পারেন আপনার এগুলো সামনে সেল হবে। আমি অপেক্ষা করতেছি আপনাদের ফ্রি পিকে 150টা ফাইল করার অপেক্ষায়, যে দেখি আসলে কার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে বা কী হচ্ছে কন্ডিশন। কারণ ফ্রি পিকে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলে ডাউনলোড হওয়া শুরু হবে। অ্যাডোবি স্টকে ডাউনলোডের পরিমাণটা কম, ফ্রি পিকে আপনি রেগুলার ডাউনলোড পাবেন। শুধু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা পর্যন্ত ফাইলগুলো আগে রেডি করতে হবে। আচ্ছা, এটা আনগ্রুপ করি। আনগ্রুপ করে এটা আমরা প্রথমে দেখতেছি এটা একটা লাইন। এখানে লাইনটা গ্রেডিয়েন্ট করা আছে, এটার গ্রেডিয়েন্টটা আমরা ওপেন করে দেখি, মানে এটা আগে দেখি তারপর আমরা শুরু করতেছি। তাহলে মাঝখানে শুধু কালার আছে, দুই পাশে জিরো আছে। এটা দেখে মনে পড়ে গেল ইয়ের কথা, ওই যে কি ফ্রেমের কথা, ওভারলে দেওয়ার জন্য বাম পাশে অপাসিটি 0, ডান পাশে অপাসিটি 0, মাঝখানে দেখা গেছে অপাসিটি 100 আসবে, ওভারলে হয়ে চলে যাবে। ঠিক এটাও দেখতেছি ওই টাইপের কিছু একটা করছে এখানে। দুই পাশে, এক পাশে অপাসিটি 0 আর এক পাশে অপাসিটি 0, মাঝখানে 100, মাঝখান থেকে একটু সাইডে এই যে এই সাইডটাকে শুধু ভিজিবল রাখছে, আর দুই সাইডে হালকাভাবে দেখা যাবে। তাহলে এটা একটা। পরের লাইনটাও ঠিক ওই একই অবস্থা। পরে যদি আমরা এখানে একটা ডিজাইন দেখি, এই যে এই ডিজাইনটা এখানে কি করা আছে, গ্রেডিয়েন্ট কালার করা আছে। গ্রেডিয়েন্ট কালার করা আছে, এক পাশে অপাসিটি 80 করা আছে, আরেক পাশে অপাসিটি 0 আছে। এটাকে এটার সাথে কি হয়েছিল, যে অ্যাডজাস্ট হয়েছিল। একটু ভাঙ্গি এখানে কি কি আছে দেখি, এবং কি কি ইফেক্ট দেওয়া আছে। এটাতে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটাতে ঠিক এটাতে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। একই ধরনের কালার কোড, হালকা ডার্ক এই ধরনের কালারগুলো ব্যবহার করছে। দেখেন আগেরটার এটা হচ্ছিল নর্মাল, পরে এটাকে এখানে করা হয়েছে মাল্টিপ্লে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর বসালে যেন সহজে অ্যাডজাস্ট হয়। তাহলে এটাও পাইলাম আমরা গ্রেডিয়েন্ট। পরেরটা যদি আসি, ঠিক এটা আগেরটার মতোই গ্রেডিয়েন্ট করা, ওই আগের কালার এই কালারটা একই। তাহলে আচ্ছা, কন্ট্রোল জেড দিই, এটা অরিজিনাল যেটা ছিল এটা একটা সাইডে রাখি। আপনারা অনেকে এর আগে ডিজাইনগুলো দিয়েছেন ব্যাকগ্রাউন্ড ছাড়া দিলে দেখলে কেমন লাগে, আর ব্যাকগ্রাউন্ডটা দিলেই চেহারাটা পাল্টে যায়। তাহলে আমরা দেখলাম যে এটা গ্রেডিয়েন্ট, শুনতে পাচ্ছেন আমার কথা? তাহলে এটা আমরা গ্রেডিয়েন্ট দেখলাম, এটাও গ্রেডিয়েন্ট, পরে এটাও গ্রেডিয়েন্ট, এটা যা ছিল এটাও তাই আছে। শুধু দেখেন আগের গ্রেডিয়েন্টটা ছিল অ্যাঙ্গেলটা উপরের দিকে, মানে উপর থেকে অপাসিটি নিচের দিকে, আর এটা হলো নিচের থেকে একটা কর্নার থেকে অপাসিটি অন্যদিকে। এই যে গ্রেডিয়েন্টগুলো দেখলে দেখেন, এই যে কর্নার করা, ঠিক এটাকে যদি সিলেক্ট করি গ্রেডিয়েন্টটা দেখেন এই যে উপর থেকে নিচের দিকে, অপাসিটিটা উপর দিকে কমানো আছে। এবং এটার আমরা এখানে মোডটা যদি দেখি মাল্টিপ্লে করা আছে, মাল্টিপ্লে হওয়ার কারণে আরেকটার সাথে সহজে অ্যাডজাস্ট করতেছে। তাহলে তিনটা, ঠিক এখানেও দেখেন এটাও আপনার এখানে এটা নর্মাল আছে, অপাসিটি কমানো আছে এক সাইড থেকে। পরে এটা আসছে মেশ টুল দিয়ে, এই যে দেখেন
এই যে মেশ টুল সাইডগুলোর অপাসিটি, মানে সব পুরোটাই কিন্তু একটা কালার থিম নিয়ে করছে, সেটা হলো গ্রিন, লাইট ডার্ক গ্রিন এর মধ্যে দিয়ে করছে। তাহলে এটাকেও ঠিক এই যেটা অপাসিটি এই থেকে 0 করা আছে, এই সাইড থেকে 0, উপর থেকে 0, নিচে এই অংশটা 0, মানে যেন ওইটার সাথে এই যে এই জায়গায় অ্যাডজাস্ট করে। তারপরে ফির এখানে একটা সাদা ওই আগের মতোই এই লাইনের মতো গ্রেডিয়েন্ট করা। এই জিনিসটাকে আরেকটা উল্টানো এই পাশে আছে, ঠিক এইখানে আরেকটা গ্রেডিয়েন্ট। দেখেন এই সবগুলো মিলেই একটা পপুলার এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, যেটা সে কত সহজে তার ডাউনলোড হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা অকল্পনীয়, কারণ আমি বহুতবার ডাউনলোড করছি। এবং এটা মানে সুবিধাটা হলো দেখেন এখানে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে সহজে অ্যাডজাস্ট করা যায়, বসানো যায়। যেমন এটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, তেমন এই ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা চেঞ্জ করে দিব। এটা এখানে ক্লিপিং মার্কস করা আছে, রিলিজ করে দিয়ে এগুলো এখানে যখন বসাচ্ছে এটার উপরে, এটা তো উপরে আছে কালার থিম, কিছু কিছু ওই তার সাথে মিলে যাবে, অথবা না মিললে এটাকে পরে মাল্টিপ্লে করে নেওয়া যায়। যে এখানে অপাসিটি, এটাকে মাল্টিপ্লে করে নিলে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নেন সেটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে সে। এই যে দেখেন, কারণ এটা এই যে মাল্টিপ্লে করে দিলাম, মাল্টিপ্লে বা স্ক্রিন করলে এক ধরনের হতে পারে, ওভারলে করলে আরেক ধরনের হতে পারে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা দেখেই আমি একটা ফ্রি পিকে এমনি নর্মাল একটা করে দিয়েছিলাম, তাতে দেখি 18 বার মানে ডাউনলোড হয়েছে লাস্ট যেটা দেখছি আমি। তাহলে আমরা এটাকে বেস করে কিভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, মানে একটা ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আরেকটা ডিজাইন কিভাবে বের করা যায়। তাহলে এখানে দুইটা জিনিসের ব্যবহার হয়েছে, একটা হলো গ্রেডিয়েন্ট কালারের ব্যবহার হয়েছে, আরেকটা হলো মেশ টুলের ব্যবহার হয়েছে। মেশ টুলের ব্যবহারটা অল্প সংখ্যক, বাকিটা কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালারের ব্যবহারটা বেশি হয়েছে। তাহলে আপনাদের প্রথম কাজ হলো, যারা কম কাজ পাতেছি, কম বলতেছি, সবার অবস্থা একই প্রায়, খুব বেশি কম বেশি নাই। সবার আগে যেটা উচিত হবে আপনার এইগুলোকে দেখে দেখে কপি করা, এটাই একজ্যাক্ট, এটাই আপনি দেখে দেখে নিজে থেকে তৈরি করা কালারগুলো ম্যাচ করে একবারে হুবহু তৈরি যখন করে ফেলবেন, অটোমেটিক 2-4টা আপনি নিজে থেকে তখন আইডিয়া জেনারেট করতে পারবেন এটাকে মডিফাই করে। তো এই জিনিসটা সবার আগে আমাদের দরকার, যে আগে আরেকটা ডিজাইন কপি করা, যেটা ভালো ডিজাইন সেটা থেকে কপি করলে অটোমেটিক 2-1টা ডিজাইন আপনার মাথায় আইডিয়া চলে আসবে। বা ওইটা থেকে, এটা তো ডিজাইন না, এটা ব্যাকগ্রাউন্ড শেপগুলোকে যত কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করা যায় ব্যাকগ্রাউন্ডের সাথে। তাহলে আমি একটা কালার করে নিই। আচ্ছা, এখানে যে কালার কোডগুলো আছে সেই কালার কোডটা নিয়ে যদি করি সমস্যা নাই। প্রথমে কালারটা আলাদা করে নিই। এখন যে জিনিসগুলো দেখবেন এগুলো দেখা গেছে বেশিরভাগ জিনিস আপনাদের টুলসগুলো জানা, কিন্তু মেন্টালি কাজ থেকে কাজে আর কি ইনভলভ হতে হবে। কাজে আসলে মেন্টালি ওইভাবে ইনভলভ আপনারা সবাই না, মানে আপনার সারাদিন 100টা 200টা 10টা 20টা কাজ করতে হবে তা না। আপনি 2টা কাজ করেন, কোয়ালিটিফুল কাজ করেন, আস্তে আস্তে আগান, কিন্তু কাজের মধ্যে ঢুকতে হবে। সবাই এখনও আমরা কাজ করতেছি না, আর সবাই যদি কাজ না করি না, সামনে যেটা অবস্থা হবে যে আস্তে আস্তে সবগুলো হারিয়ে যাবেন। এই জানুয়ারি মাসটা শেষ হতে হতে দেখবেন, এমনিতে 2-3 জন নাই না ক্লাসে, জানুয়ারি মাস শেষ হতে হতে দেখবেন বাকিগুলো আর থাকবেন না। না থাকলে অবশ্য আমার সুবিধা, আমার আর ক্লাস নেওয়া লাগবে না। মানে টুলস খালি জানলে হবে না, এখানে হলো মেন্টাল ওয়ার্ক, বুঝছেন? এখানে মেন্টাল ওয়ার্কটা খুবই জরুরি, যেহেতু এখানে মেন্টালি আপনাকে ইনভলভ হচ্ছে। টুলগুলো তো জানাই থাকবে, টুলসগুলো তো ইজি, এখানে মেন্টালি ইনভলভ হতে হচ্ছে। আচ্ছা, এইটাকেই বেস করে আমি যেগুলো সবগুলো ভাঙছি, ঠিক আমি এই কালারগুলোকেই বেস করে, ওই কার্ভটাকেই বেস করে মেশ টুল, গ্রেডিয়েন্ট টুল, সাদা গ্রিন এগুলো দিয়েই আমি একটা ডিজাইন করতেছি। দেখেন কপিও হবে না, কিন্তু সেটাকে আমরা ইন্সপায়ার হয়ে একটা কাজ করব। তাহলে আমরা জানি এটাকে কার্ভ করার জন্য আমি এখানে একটা শেপ নিয়েছি, এটা হলো ইফেক্ট থেকে এই যে ওয়ার্প, তারপরে ফ্ল্যাগ করে আমরা ব্যান্ড করে দিই। যে ব্যান্ড করে দিলাম, বাঁকা হয়ে গেল। আপনার এই পাশেও দিতে পারেন, উল্টা পাশে
একই জিনিস। দেওয়ার পর ওকে করে দিলাম। তারপরে এটা যেহেতু ইফেক্ট দিলাম, ইফেক্টটা এখানে আছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ইফেক্টটা ভেঙে দিলাম। ভেঙে দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা ঠিক এখানে ওই ব্যাকগ্রাউন্ড কিভাবে ছিল ওইটা একটু নিয়ে যাই। সমস্যা নেই, এমনি নিয়ে যাই। তো এক পাশ থেকে উঠাই দিয়ে নিয়েছে। আমরা কি করছি, এক পাশে নিচে বেশি আছে আর এক পাশে আমাদের নাই, এটাতে আমরা পরে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এটা তাহলে একটা হইলো। এটা একটা রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম করি রিফ্লেক্ট। আসলে এই ডিজাইনগুলো একটা জিনিস কি, এগুলো ডিজাইন করতে গেলে ব্রেন স্টর্মিং করতে হবে, মাথা ঘামাইতে হবে। আমি তো জাস্ট এমনিতে করে দিচ্ছি, তারপরেও যতটুকু ইউনিক করা যায়। কিন্তু আপনাদের যখন কাজগুলো করবেন অবশ্যই এগুলো নিয়ে ভাবতে হবে একটু, তারপরে কাজটা হবে। আচ্ছা, এখানে দুইটা নিচ্ছি আমি। দুইটা নেওয়ার একটাতে কি করব, প্রথমে এটাতে গ্রেডিয়েন্ট কালার দিই। আচ্ছা, এটা নিচে রাখি। এটা গ্রেডিয়েন্ট কালার, এখানে ওদের গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিছে। যে এক পাশে আমি আমার মতো করে করতেছি, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই যেন আপনাদের পরে বুঝতে সুবিধা হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে এটা। তাহলে এক পাশে এখানে আইড্রপার দিয়ে একবারে গ্রিন কালারটা দিলাম, আরেক পাশে এই লাইট কালারটা দিলাম। দেওয়ার পরে এক পাশে অপাসিটিটা 0 করে দিলাম। কারণ এটা এই মুহূর্তে এই পাশে আছে, এটা রেডিয়াল করা আছে, ঠিক এই পাশে অ্যাঙ্গেলটা আছে গ্রেডিয়েন্ট। আমি চাচ্ছি এইটা নিচ থেকে অ্যাডজাস্ট করব, তাহলে নিচ থেকে এটা কমায় রাখি। তাহলে গ্রেডিয়েন্ট উপর থেকে নিচের দিকে এইভাবে। এই দেখেন নিচের দিকে আমি এটাকে মিশাই দিছি যেন নিচে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করাইতে পারি। এখন এইটা নিচের দিকে কমায় দিছি, গ্রেডিয়েন্টে আবার যাই, একটু বাড়াই দিই। ও নিচের দিকে এটা কমায় দিছি, তাহলে এই পাশে আবার নিচে এই জায়গাটা অফ করে দিব। তাহলে এটাও গ্রেডিয়েন্ট কালার আগে নিতে হবে। গ্রেডিয়েন্ট কালার নিয়ে অবশ্যই গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে গ্রেডিয়েন্টটা দিয়ে উপর থেকে নিচে এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে রিভার্স করে দিই, যে এই সাইডটা অফ করে দিব। এবং দরকার হলে আমরা এটাকে একটু এপাশে ঘুরায় নিব। আচ্ছা, তাহলে এই জায়গায় এখন এইটাকে আরেকটা আমরা মেশ কালার করব। তাহলে এটার আমি এমনিতে গ্রিন টাইপের যে কালারটা এটা দিলাম, দেওয়ার পর অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। ঠিক ওদের যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটাকেই আমি মেনটেন করব। দেখি আগে এখানে এইভাবে রাখবো। তো তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটা আর এইটা, এই দুটো অপাসিটি 0 করে দিচ্ছি। আর নিচে এইটা শিফট ধরে এইটা 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 এই নিচের অংশটা এটা অপাসিটি 0 করে দিলাম। এর ফলে কি হবে, এটা আমরা এখানে যখন নিব এটাকে ট্রান্সফর্ম করি, রিফ্লেক্ট করি, দেখি কোন পাশে
রাখা যাবে, সুবিধা হবে, না হলে আবার চেঞ্জ করে দিব। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন আমি জাস্ট ওয়েগুলো দেখাচ্ছি, আপনাদের পরে নিজে থেকে চিন্তা করে করতে হবে। এটা অপাসিটি এখানে মাল্টিপ্লে বা স্ক্রিন, আচ্ছা স্ক্রিন করে দিলে এমনটা লাগতেছে, স্ক্রিন করে দিলাম। তাহলে একটু উপর দিকে রাখি, এটা যেটা করব ডিরেক্ট সিলেকশন, এটার অপাসিটি 0 আছে, তাহলে এইটার অপাসিটি আর এইটার অপাসিটি, এই দুইটার অপাসিটি 0 করে দেই। এটা কি 0 ছিল না? এটা ছিল তো। তাহলে আমরা এইরকম তিনটা ব্যবহার করছি। এই যে মেশ টুল যেটা নিছি, ওদের যেমন দুই পাশে রাখছে, আমি একটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট করে ভার্টিক্যাল করে ওকে করে দেখি, যদি ভালো লাগে তাহলে রাখবো, না হলে রাখবো না। আচ্ছা খুব বাজে লাগতেছে, এটাকে বাদ দিলে এইরকম লাগতেছে, এটাকে রাখলে এইরকম লাগতেছে। আমরা এদের সাদাগুলো এখানে, তাহলে এখানে পেন টুল দিয়ে আমরা লাইন নিতে পারি। হয়ে গেল লাইন। লাইন নেওয়ার পর ইউনিফর্মগুলো একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা এটাকে কার্ভেচার টুল দিয়ে একটু বাঁকা দেখি কোন দিকে কি করা যায়। আচ্ছা এটা যেহেতু হয়ে গেছে, অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে এখন এটাতে এই গ্রেডিয়েন্ট কালারটা দিলাম সাদা, একটা এইভাবে নিচে। আর একটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে কপি করি, রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টালি, দেখি কোন দিকে রাখলে ভালো লাগতেছে, না হলে আবার চেঞ্জ করে দিব। এই মানে একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে 1-2 ঘন্টা সময় দিতে হবে ভালো ডিজাইন করতে গেলে। আচ্ছা এটাকে আরেকটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, এই জায়গাটা, এটা গ্রেডিয়েন্ট কোথায় আছে, এই জায়গাটা অফ করে দিয়ে দেখি তো। হ্যাঁ এই জায়গাটা কমাইতে যাচ্ছিলাম। কন্ট্রোল অল্ট 3। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা উপরে আছে, এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তাহলে আমরা ওদের মতো দুইটা শেপ রাখছি, আমরা এগুলো বাঁকা করছি, এটাকেও বাঁকা করছি। এখন যেটা করতে পারি, এখানে এইরকম কিছু কি রাখা যাবে কিনা বা গেলে ভালো লাগবে কিনা, আরেকটা শেপ নিয়ে দেখি। যে বেশি আমাদের তো নিচের এই বটম অংশটা করার দরকার ছিল, তো কমায় দিলাম, কন্ট্রোল জি। এই ব্যাকগ্রাউন্ডটা যে আছে, এই ব্যাকগ্রাউন্ডটার এখানে আইড্রপার দিয়ে এটা গ্রিন কালার দেই, আর উপরে যেটা আছে সে কালারটাই থাক। তাহলে এটাকে আরেকটা ওই পাশে দিলে ভালো লাগবে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট,
রিফ্লেক্ট করে কপি, দেখি দুইটা যদি এলোমেলো লাগে তাহলে দিব না। তাহলে ওরা যেটা করছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রথম হলো এটাকে ক্লিপিং মার্কস করা আছে, সবগুলোকে রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্ম মেক ক্লিপিং মার্কস। আচ্ছা, এটা মানে উপরে নাই, উপরে নিতে হবে। শেপটা সবার উপরে থাকবে, বাকিগুলো নিচে থাকবে। মেক ক্লিপিং মার্কস। আচ্ছা, ক্যানন মেক ক্লিপিং মার্কস দ্য সিলেক্ট অবজেক্ট। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা এমনিতে একটা শেপ নিই। আচ্ছা, এখানে arrange and to back, আনগ্রুপ করতে হবে মনে হয়। আনগ্রুপ আনগ্রুপ সবগুলো শেপ আলাদা তো, এখানে যেমন ওদের ক্লিপিং মার্কস করে দিছে একসাথে রিলিজ, সবগুলো একসাথে আবার কি করা আছে, গ্রুপ করা আছে। আমরা ওই কাজে করলাম কিন্তু ক্লিপিং মার্কস হচ্ছে না কেন? গ্রুপ, একটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম, আর একটা সবার উপরে দিই। যাচ্ছে না, এখানে আর কি করছে, সবগুলো একসাথে গ্রুপ করা আছে, তারপরে এখানে ধরে ক্লিপিং মার্কস, ওদের এখানে তো নেয় না, তাহলে কেমনে কি? আরে সবার উপরেই আছে। দেখতেছি, দাঁড়ান আগে টপ প্রবলেমটা কি দেখি। এক পাশে ডার্ক গ্রিন, আরেক পাশে তো এটা কি হোয়াইট, নিয়ে যাই এটা কপি, খালি বলুক যে সিমিলার কন্টেন্ট। আচ্ছা, এটা উপরে আমার দেখাচ্ছে মাল্টিপ্লে স্ক্রিন ওভারলে, কোনো কিছু না করলেও হবে, আমরা অ্যারেঞ্জ করে নিচে দিয়ে দিলেও হবে। আচ্ছা, তাহলে এটা আপনাদের গ্রেডিয়েন্ট মেশ দিয়ে এটা একটু জোর সোর দিয়ে কাজ করবেন, বেশি সময় নিয়ে। এই ধরনের যেগুলো ব্যাকগ্রাউন্ড দেখালাম দুইটা আমি, এটা তারপরে এই যে এইখানে এই ব্যাকগ্রাউন্ডটাতে কি স্টোরি, এগুলো দেখেন শেপ, এই যে শেপ নেওয়া আলাদা আলাদা, শেপগুলো নিয়ে উপরে শ্যাডো হিসেবে এই যে মেশ টুল ব্যবহার করা হয়েছে। শ্যাডো যে মার্কেট প্লেসে ড্রপ শ্যাডো নেওয়া যায় না, এই জন্য মেশ টুল দিয়ে এটা ব্যবহার করা হয়েছে।
যে দেখেন এখানে কতগুলো লাইন দিছে, এখানে এতগুলো লাইন দিয়ে সবগুলোই সাদা, মাঝখানে শুধু একটু কালার শেডের মতো রাখছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো অনেক চলে। ওইটা এখানে ওইটার মতো আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন আর্টবোর্ড অনেক বড় কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড খুব ছোট করে রাখছে। তাহলে এইটা ব্যাকগ্রাউন্ড, এটা তারপরে এই যে দেখেন এখানে মেইন পার্ট হলো এইটুকু, এটা কিছুই না, এইটুকু ডিজাইন করছে। এখন আপনার ঠিক এরকম ভেক্টর ফাইলগুলো কালেক্ট করে দেখতে হবে যে আসলে এখানে কি করছে। এখানে গ্রুপ ট্রুপ হচ্ছে না, এটা এই যে লাইন দিয়ে মেশ টুলের কাজ করছে এখানে। এই যে মেশ টুল দিয়ে এগুলো করা যাবে, একটু আপনাদের ট্রাই করতে হবে। মানে এরকম একটা শেপ নিয়ে এই যে কালার 2-3টা কালার ভেরিয়েশন রেখে, যেমন এটা মেশ টুল দিয়ে একটা শেডের মতো রাখছে। তাহলে মেশ টুল দিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর করা যায়। আপনারা একটু দেখে দরকার হলে আগে কপি করবেন। আরেকটা ভেক্টর বেস, এই যে মার্কেটপ্লেসে পার্টি রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো যদি দিতে চান, এগুলো মেশের সাথে এখানে মেইন যে জিনিসটা এখানে হলো গ্রেডিয়েন্ট কালারগুলো। দেখেন এখানে যা কিছু করছে আমরা এর আগের দিন ক্লাসেও করছি এগুলো, যে এই যে দেখেন এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের উপর দিলে এক ধরনের দেখায়, আবার মাল্টিপ্লে করলে আবার লাইট কালার আসবে। আনগ্রুপ দেখেন এখানে কত নাটক করছে, নাটকের শেষ নাই। কিন্তু ফাইলগুলো একটাও ভারী না, কারণ এগুলো ওরা যা ব্যবহার করছে ভেক্টর, এখানে কোনো ইফেক্ট দেয়নি। এগুলো যদি বাদও দেন, এই যে এগুলো যে গ্রেডিয়েন্ট একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে নেওয়া, এই যে দেখেন কালার ডস করা, যার কারণে একটার উপরে আরেকটা দিলে কালারফুল মনে হচ্ছে। তা আপনাদের এই রকম যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ফ্রিপিকে, আমাদের মেইন কাজে হলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের মেইন কাজে হলো আমরা মানুষের ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখেন মেশ টুল, শুধু মেশ টুল দিয়ে আর কিছুই করেনি। তাহলে প্রতিদিন অনলাইনে নতুন হাজার ইউজার অনলাইনে ঢুকতেছে এবং এই ধরনের ফাইল তারা প্রথম দিকে তৈরি করতে পারে না, তারা অনলাইন থেকে ব্যবহার করে। তো এই যে অনলাইন থেকে ফাইল তারা নিবে কোনগুলো, যেগুলো ডিজাইনের কাজে দিবে। তাহলে ডিজাইন আপনাকে করতে হবে, যেমন এখানে এই ডিজাইনগুলো এগুলো যে প্রথম একদিন আমরা করলাম, এগুলো হলো রেক্ট্যাঙ্গেল পলি, লো পলির মতো বলে, আর এগুলো তো এই যে লাইন ধরে করা। দেখে ইন্সপায়ার হয়ে একই কন্টেন্ট রাখতে পারেন, শুধু ডিজাইনগুলো ভেরিয়েশনগুলো আলাদা করার চেষ্টা করবেন। আচ্ছা, ডিজাইনের যে জিনিসটা রাখবেন পার্ট হলো আপনাকে হয় ফুটার পার্টটা করতে হবে, না হেডার ফুটার দুইটা পার্ট করতে হবে, আর না হয় একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে করতে হবে। এরকম ভাগ আছে। আমার দেখেন এইগুলো কিছু ফাইল দেখায়, আমার এগুলো ডাউনলোড করা আছে। আমি এগুলো ডিজাইনে আগে ক্লায়েন্টদের জন্য খুব ব্যবহার করতাম। যেমন এইখানে এটা একটা ডিজাইন আমার আছে, যে এটা ওপেন করে দেখেন এখানে কি করছে, এমন একটা পার্ট ওই একই ডিজাইনারের কাজ। এগুলো দেখেন দেখতে সিমিলার, কাছাকাছি সব। এখানে কি করছে, ওই জিনিসটা করে শুধু প্রেজেন্টেশনটা আলাদাভাবে করছে। দেখেন কাছাকাছি রাখছে সব। তাহলে একটা ডিজাইন যখন একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন, ওইটাকে তখন বিভিন্নভাবে মডিফাই করে আপনি বহুতভাবে বেচতে পারবেন। তাহলে আমার এখানে দেখেন আমি যে ডিজাইনগুলো ব্যবহার করি, যে দেখা গেছে এগুলো ফুটার পার্টটা বেশি ব্যবহার করা দরকার হয়। ফুটারের অংশ, নিচের অংশ যেটা, এই ফুটারের অংশগুলো ক্লায়েন্টের জন্য ব্যবহার করা হয়। তারপরে এই ব্যাকগ্রাউন্ডগুলো খুব চলে। এই ব্যাকগ্রাউন্ডগুলো এই যে দেখেন একটা করে গ্রেডিয়েন্ট লাইন নেওয়া আছে, তেমন কিছুই নাই, গ্রেডিয়েন্ট লাইন আছে, তার সাথে একটা করে সার্কেল দেওয়া আছে। এই যে ছোট এই যে ডটেডগুলো দেওয়া আছে,
এই যে এগুলো দেখতেছেন, এগুলো সব ডটেড করা। তাহলে এখানে এই যে মেশ টুল দিয়ে কালার দেওয়া, এমনি দেখতে অন্যরকম মনে হচ্ছে। মানে যখন আপনি একটা ডিজাইনকে দেখে ইন্সপায়ার হয়ে কাজ করতে বসবেন, দেখবেন ওর কাছাকাছি কিছু না কিছু একটা ডিজাইন আপনার বের হয়ে আসবে। খালি মাথায় রাখতে হবে যে ডিজাইনগুলো আমি কাদের জন্য করতেছি। এটা কি হেডার হিসেবে ব্যবহার হবে, না ফুটার হিসেবে ব্যবহার হবে, না পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে। যেমন এগুলো পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে ব্যবহার করে মানুষ। আবার এই জিনিসগুলো যেগুলো আমরা দেখলাম, এগুলো হেডার, এটা ফুটারের জন্য ব্যবহার করে। আবার আরেকটা কিছু জিনিস আছে যেমন পুরো ডিজাইনে জুড়ে ব্যবহার হতে পারে। যেমন এই ডিজাইনগুলো পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে ব্যবহার হতে পারে। যেমন এই ডিজাইনগুলো দেখাইছি যে এগুলো ব্যাকগ্রাউন্ড জুড়ে ব্যবহার হতে পারে। ঠিক এইরকম কাজে বসে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। যেমন এগুলো আমাদের ডিজাইনে ফুটারের অংশ ব্যবহার হতে পারে। এগুলো কিন্তু সেল হয় এবং এগুলো দরকার হয় বারবার। আমরা এই ধরনের ডিজাইনগুলোতে সামনে আসব। এই ডিজাইনগুলো আমরা আগে অ্যাবস্ট্রাক্টগুলো শেষ করি। আগে অ্যাবস্ট্রাক্ট দিয়ে আমি চাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে আমি চাচ্ছি যে আপনাদের ফ্রি পিক অ্যাকাউন্টগুলো ফিল আপ হোক। এই যে দেখেন, এগুলো ব্যাকগ্রাউন্ডগুলোর কালারগুলোর থিমগুলো নেন, কালার থিমগুলো নিয়ে একটু নতুনভাবে করেন। এই যে দেখেন ব্লেন্ডের সাথে এখানে কি করছে, এই যে নেটওয়ার্ক নোটগুলো অ্যাড করছে। ঠিক এইভাবে আইডিয়া নিয়ে আপনি করেন। তা আপনাদের 2-3 জন আছে যে কাজ করতেছে, বাকিদের আমি কাজ করতে দেখতেছি না। তা আপনাদের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলোর উপর জোর দেন। ফুটার নিয়ে পড়ে থাকেন যে আগামী সপ্তাহটা আমি শুধু ফুটার নিয়ে করব। তাহলে আপনি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডে ফুটারও ডিজাইনগুলো দেখেন। যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি ডিজাইন আইডিয়া জেনারেট হবে। এআই সবাই ব্যবহার করতে পারেন, আপনি এআই থেকে আইডিয়া নেন। এই ডিজাইনটাকে আমি যে ডিজাইনটা এখানে করে ইন্সপায়ার একটা করলাম, ওই ডিজাইনটাকে ইমেজটাকে আপনি গুগলে দেন, চ্যাটজিপিটিকে দেন অথবা জেমিনিতে দেন যে এটাকে ইন্সপায়ার হয়ে তুমি আমাকে কিছু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন আইডিয়া দাও। ডিজাইন আইডিয়া দিল, তারপরে এটাকে আপনি ভেক্টর করেন। সেগুলোকে ভেক্টর করেন। ভেক্টর কেন দরকার হবে? মানুষ যেন সহজে ব্যবহার করতে পারে। ইমেজ তো সহজে ডিরেক্ট ব্যবহার করতে হবে না, কিন্তু ভেক্টর ব্যবহার করতে পারবে।